বন্ধ করো। হ্যালো ফ্রেন্ডস, হিয়ার মাঝের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 4th জুলাই, হিয়ার 5th বার্থডে। সকাল সকাল পায়েসটাকে বসিয়ে দিয়েছি আর ওর ফেভারিট পাস্তা ওকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। পায়েসটা হতে যেহেতু অনেকক্ষণ টাইম লাগে, ওই জন্য ইন্ডাকশানে পায়েসটা বসিয়ে দিলাম। আস্তে আস্তে এদিকে পায়েসটা হোক আর ওইদিকে বাকি রান্নাগুলো আমি সেরে ফেলি। আজকে বিশেষ সেরকম কিছু করব না, কারণ আমি এখন আর পেরে উঠি না অনেক রান্না করতে। তো ও যা যা পছন্দ করে সেইগুলোই আজকে রান্না করে ওকে দেব। পায়েসটা জানেন তো দারুণ হয়েছিল। এর একটা মাপ আছে, সেটা আমি শিখে গেছি। সেটা হচ্ছে 1 লিটার দুধে 50 গ্রাম চাল আর 100 বাতাসা। এই নিয়মটা মেনে যদি করেন তাহলে পায়েস কিন্তু দুর্দান্ত হয়। আর আমি এটা গুড়ের পায়েস করেছিলাম। চলুন, রান্না বান্না হয়ে গেছে আর ওকেও খেতে দিয়ে দিয়েছি। এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করে বসেছিল মেয়েটা, খুব খুশি আজ। রোজ একবার করে জিজ্ঞেস করতো, মা আমার কবে বার্থডে হবে, আমার কবে বার্থডে হবে, আমার বার্থডে হচ্ছেই না। তো ফাইনালি সেই দিনটা এসে গেছে আর কি খুশি দেখুন ওর এক্সপ্রেশনটা। খাও। হ্যাঁ, ভাঙো ভাতটা। ভালো, এটা আলু ভাজা খাও। ভেরি গুড। চাপ সব শেষ। কাঁদছিস কেন? মনে আছে না মনে নেই? মনে নেই, এদিকে আসো। জল লাগিও না যেন গালে। তোমাকে আমি অল্প থেকে নিয়ে এসেছিলাম, না মনে আছে? আছে মনে? ছোট্ট ছিল যখন। এরকম করে নিয়ে এসেছিলাম, ইউটিউবটা নিয়েছিল। মনে আছে তো? ব্যাস। আচ্ছা, তুমি আঙ্কেলের প্রিন্সেস নাকি? হ্যাঁ, নাকি তুমি কি বলো? আরে বাবা, আরে বাবা, আরে বাবা। আর দাদা শোনো 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 শোনো। এই দেখো, এই দেখো, এই দেখো। আমার কাছে আসো, আমার কাছে আসো। আই পড়ে যাই। দেখলেন আমি কি কাণ্ড করেছি। এবারের বার্থডে থিম ছিল ইউনিকর্ন আর রেনবো। তো ইউনিকর্ন এখন ওর খুব পছন্দের, অনেকদিন ধরেই বলে রেখেছিল মা এবারে বার্থডেতে ইউনিকর্ন কেক করবে, ইউনিকর্ন বেলুন আনবে। আর আমি ইউনিকর্ন বেলুনটাকেই ফাটিয়ে ফেলেছি। প্রথমে তো খুব রেগে গেছিল, কেটে একসার। আমি চেষ্টা করলাম আমাদের এখানে কোথাও পাওয়া যায় কিনা, কিন্তু পেলাম না। যাই হোক, সেটা ম্যানেজ করলাম কোনোভাবে। আর ওইদিকে পিনাকিদা ওকে যখনই দেখবে তখনই বলবে, তোর মনে আছে আমি তোকে হসপিটাল থেকে এনেছিলাম? কারণ যেদিন আমার ডিসচার্জ হয়েছিল, কেয়াদি আর পিনাকিদা গেছিল আমাকে হসপিটাল থেকে আনতে। কেয়াদি কোলে করে হিয়াকে নিয়ে বাড়ি এসেছিল। আমি তো খুব ভয়ে ভয়ে ছিলাম যে কি করে কি করব। তো যাই হোক, দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। চোখের সামনে মেয়েটা বড় হয়ে গেল। একা হাতে মেয়েটাকে মানুষ করলাম।
ভাইকে খাও। মামা তুমি সোনা দিদিকে দাও খাওয়াও। বার্থডেতে কত প্ল্যান, কত প্রোগ্রাম, যাক ফাইনালি বাড়িতে নিজেদের কাছের মানুষদের সাথেই বার্থডে সেলিব্রেশন হলো। মেয়েটা খুব আনন্দ পেয়েছে, খুব হ্যাপি, এটাই হচ্ছে বড় কথা। আমাদের ট্রিপগুলো ক্যান্সেল হয়েছে ঠিকই, কিন্তু কিছু একটা অপেক্ষা করে আছে, সেটা সারপ্রাইজ, সেটা এখন বলবো না। একটু দেরি আছে, কিন্তু কিছু একটা প্ল্যান আমরা করেছি, সেটা পরে জানতে পারবেন। ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, কারণ বার্থডের পরের উইকেই ছিল হচ্ছে হিয়ার ইউনিট টেস্ট। কিন্তু ইউনিট টেস্ট দিতে যাওয়ার পরেই স্কুল থেকে হ্যান্ড ফুট মাউথ নিয়ে আসেন ম্যাডাম, তার জন্য জ্বরও হয় বেশ কিছুদিন। তো আগের উইকটা পুরো শরীর খারাপ গেছে হিয়ার। তো সেই কারণে আমারও কিছু ভালো লাগছিল না, আমিও এডিট করতে পারিনি। তো একটু দেরি হয়ে গেল ভিডিওটা এডিট করতে। বার্থডে শেষ, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমোতে যাব। আজ খুব টায়ার্ড, আর পাচ্ছি না। আজ পরের দিন সকালবেলা যত বেলুন ছিল সব কটাকে ওকে ফাটাতে দিয়েছি, নাহলে এই বেলুনগুলো থাকবে একটা একটা করে নিজে থেকে ফুটফাট করে ফাটবে, আর আমি খুব ভয় পেয়ে যাই। তার থেকে এটা ম্যাডামের খুব ফেভারিট কাজ, সব ঘর পরিষ্কার করব আজকে, সেই জন্য বেলুনগুলো নামিয়ে দিয়েছি। ও একটা একটা করে ফাটিয়ে দিই, তারপর ঘরটাকে পরিষ্কার করে নেব। এবারে যত আমার কাছে বেলুন ছিল, মানে আমি অনেক রকম বেলুনের কালেকশন রাখতে খুব ভালোবাসি, যেমন এইগুলো প্যাস্টেল বেলুন, এছাড়া ক্রোম মেটালিক বেলুন, আমার কাছে অনেক রকম বেলুনের কালেকশন আছে। তো যত বেলুন ছিল প্যাস্টেল বেলুন সব এবারে ফুলিয়ে দিয়েছি, কারণ অনেক বছর ধরে জমিয়ে রেখে রেখে বেলুনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সেই কারণে যত বেলুন ছিল সব এবারে ফুলিয়ে দিয়েছি। আর দেখুন কি মজা পাচ্ছে ফাটিয়ে এইগুলোকে। এখন গিফটস খোলার পালা। এটা খুব পছন্দ হয়েছে, এটা ওকে ওর নীলুমানি দিয়েছে। আমি ওকে দেব বলে বেশ অনেকগুলো খেলনা বেশ কয়েকদিন ধরে জমিয়েছি, যেগুলো ওকে দিইনি, কারণ ওকে দিলেই ও সব খুলে ফেলবে, নয় ভেঙে ফেলবে। তো এই দেখুন আমার ট্রেজার বক্স খুলে গেছে, সেখান থেকে কত কি বেরোবে। আমি একটা একটা করে কিনে রেখে দিয়েছিলাম যে ওকে বার্থডেতে সব একসাথে দেব বলে। একটা গিটার, একটা মাছ, আর এইটা হচ্ছে লেটার, কিন্তু ওটা দিলে এক্ষুনি সারা ঘর ছড়াবে, তাই দেব না। এটা একটা ট্রেন, আরও অনেক কিছু আছে। মেয়ে খেলবে কি, এইগুলো আমারই পছন্দের জিনিস, তাই আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। এইগুলো আমার খুব পছন্দের, ট্যাক্সি, আমার নিজেরও খুব ভালো লাগে, তাই আমি হিয়াকে কিনে দিই এইগুলো। আরও অনেক কিছু রয়েছে, ওগুলো খোলা হয়ে গেছিল এর আগে, কিন্তু একটা হেলিকপ্টার আছে রিমোট কন্ট্রোলের, সেটা একদিন আমরা ট্রাই করতে গেছিলাম, কিন্তু সে কি ভয়ঙ্কর, আর একটু হলেই জানলা দিয়ে পালিয়ে যাচ্ছিল, সেই জন্য ওটাকে আর দেবো না, কারণ এক্ষুনি বলবে ওটা আমাকে চালিয়ে দাও। এটা আমি ওর জন্য একটা ছোট্ট পুতুল এনেছি, সেটাও আজকে ওকে দেব, ও এটা জানে না, দেখি কি রিয়াকশন হয় ওর।
খেলনাগুলো পেয়ে খুব খুশি হয়েছে, খুব পছন্দ হয়েছে ওর। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, তার ছবি দিলাম। আমাদের স্বামী স্ত্রী থেকে বাবা মা হয়ে ওঠা, এবং হিয়াকে প্রথম আমার কোলে যখন দেয় আর প্রথম ওকে দেখা, আর এই 5টা বছর ওকে নিয়ে কাটিয়ে দেওয়া আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকুন।